ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ৮ এপ্রিল বুধবার বিকেল ৫:৩০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওষুধ পরিবর্তন ও কেনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অমর একুশে হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ও ঢামেক পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জরুরি বিভাগে নতুন রোগী ভর্তি ও চিকিৎসা সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা। হাসপাতালের প্রবেশপথে অবস্থান নিয়ে চিকিৎসকরা নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। চিকিৎসক নেতাদের দাবি, দায়িত্বরত অবস্থায় চিকিৎসকদের উপর হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ওষুধ কেনাকে কেন্দ্র করে হাতাহাতির সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।